সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি ইরান আর পাকিস্তানের মধ্যে। এর মধ্যেই তারা হামলা চালিয়েছে একে অপরের ওপর। গুঁড়িয়ে গেছে দুপক্ষের জঙ্গি ঘাঁটি, মৃত্যু হয়েছে সাধারণ মানুষেরও। কিন্তু হঠাৎ কেন এই হামলা? এর পেছনেও কি রয়েছে শিয়া সুন্নির বিবাদ? মঙ্গলবারই পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র হানায় গুঁড়িয়ে যায় জৈশ আল আদালের ঘাঁটি। পাকিস্তানের দাবি, এই হামলায় দুজন শিশুর মৃত্যু হয়েছে। আসলে পাক জঙ্গি গোষ্ঠীকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই মাথা ব্যথা ইরানের। 2012 সালে তৈরি হওয়া এই জঙ্গি সংগঠনটি নজর কাড়ে 2013 সালে। সে বছর 14 জন ইরানের সীমান্ত রক্ষীকে খুন করে তারা। তাদের অভিযোগ, ইরানের এই ইসলামিক রেভলিউশনারি গার্ডরা সে দেশের সুন্নি মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। ইরান শিয়া অধ্যুষিত দেশ। অন্যদিকে পাকিস্তানে বেশিরভাগই বাসিন্দাই সুন্নি। সুন্নি নিয়ন্ত্রিত জঙ্গি গোষ্ঠী জুন্দাল্লাহা এই পাক জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদালকে টাকা যোগায়। ইরানে বালুচরা যাতে আরও বেশি অধিকার পায় তার জন্য লড়াই চালাচ্ছে আল আদাল। পাকিস্তানকে অভিযোগ জানিয়েও এতে কোনো লাভ হয়নি। সন্ত্রাস চালিয়ে যায় পাক জঙ্গি গোষ্ঠী। তাদের শিক্ষা দিতেই এবার হামলা ইরানের। তারই পাল্টা জবাব দিতে বিমান হামলা চালায় পাকিস্তানও। মূলত সিস্তান ও বালুচিস্তান থেকেই এই হামলা চলে। হামলায় 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেহরান। এই পাল্টা আঘাতের আগেই তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইসলামাবাদ। বরখাস্ত করা হয়েছে ইরানের রাষ্ট্রদূতকে। তেহরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকেও ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। পাকিস্তান জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেই ইরানের মাটিতে বিমান হামলা চালিয়েছে তারা। বিস্ফোরণে কেঁপে উঠেছে পাক ইরান সীমান্তে সারাভান শহর। ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত 900 কিলোমিটার। ইরানের দাবি, এই সীমানা পেরিয়ে পাক জঙ্গিরা প্রায়শই সে দেশে গিয়ে হামলা চালায়। অন্যদিকে পাকিস্তানের দাবি, ইরানে আশ্রয় নিয়েছে বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। ফলে দুদেশই নিজেদের স্বার্থে দেশের ওপর হামলা চালাতে শুরু করেছে। শিয়া সুন্নি বিদ্বেষী এর নেপথ্যে রয়েছে বলে মনে করছেন অনেকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।